কোনো ইন্টারেস্ট দেখায় নাই, তাহলে একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দরবনের জার্নি শুরু হলো। সকাল 7টায় আমাদের ঘাটে থাকার কথা। আমরা 6:30-এ হোটেল থেকে চেক আউট করে বের হয়েছি। সকাল সকাল অটো পেতে খুব একটা ঝামেলা হয়নি। অটো দিয়ে ঘাটে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। সকাল সকাল খুলনা শহর একদম খালি। যাও যাও। এই যে আমরা জেলখানার ফেরিঘাটে পৌঁছে গেছি। আর আমাদের মতন অনেক শিপের গেস্টই এখানে ওয়েট করছে। আমরা নৌকাতে উঠেছি আর এটা আমাদেরকে শিপ পর্যন্ত নিয়ে যাবে। সকালের সূর্যের আলো আর ঠান্ডা বাতাস বেশ ভালো লাগছিল। এই নৌকাতে আমরা সহ আরো একটা ফ্যামিলি ছিল। ওই যে আমাদের শিপ দেখা যাচ্ছে, আর আমাদের শিপের নাম হচ্ছে এমভি ওশান পার্ল। তুমি আগে যাও, হাত তুমি ধরো, যাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি যাও, সমস্যা নেই। ওনারা নিয়ে যাক, আগে ওনারা নিয়ে যাক। আলহামদুলিল্লাহ, আমরা এখন শিপে, আর সবার জন্য বাইরে স্যান্ডেল রাখা ছিল। এটা ভালো লেগেছে। যেহেতু বাহিরের জুতো আমরা এখানে রেখে গিয়েছি, তাই শিপটাও নিট অ্যান্ড ক্লিন থাকবে। তারপরে আমরা আমাদের রুমে যাচ্ছিলাম, আর আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। আগামী 2 দিনের জন্য এটা আমাদের রুম, আর ওনারা আমাদের ব্যাগগুলো রেখে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, এখন আমরা ক্রুজে, আর এখন বাজে হচ্ছে 7:30, আর ওরা প্রবাবলি 8-এর দিকে ব্রিফ করবে। হ্যাঁ, এখানকার যে গাইড আগামী 2 দিনের যে আমাদের যা যা করাবে ইনশাল্লাহ ওগুলো নিয়ে ব্রিফ করবে। আর 8:30 বাজে আমাদের ব্রেকফাস্ট। আর এই যে আমরা রুমে চেকিং করে উপরে আসছি। ইনশাল্লাহ রুম ট্যুরটা আমরা পরে শেয়ার করবো আপনাদের সাথে।
আমাদের দুজনের জন্য এই এক্সপেরিয়েন্সটা আসলে একদমই নতুন, কারণ আমরা ক্রুজে এভাবে কখনো কোথাও ট্রাভেল করি নাই। Yes, and I am also so excited. আর এই 2 দিন আমরা পানিতে ভাসতে পারছি, সুন্দরবনে যাব। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ সুন্দরবন ঘুরে দেখব। আর আসলে অনেক দিনের আমরা প্ল্যান করতেছিলাম যে এভাবে কীভাবে ঘোরা যায়। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কেমন লাগে। আগামী 2 দিন আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে আরেকটা শিপ যাচ্ছে, দ্য এক্সপ্লোর, এমবি দ্য এক্সপ্লোর। খেয়াল করে দেখলাম আমাদের শিপ সহ প্রত্যেকটা শিপের পিছনে 2টো করে নৌকা বাঁধা থাকে। এত বড় শিপ তীরে ভিড়ানো সম্ভব হয় না, তাই নৌকাগুলো দিয়ে স্পটে যেতে হয়। And this is their restaurant area, and they still didn't serve the breakfast yet because they're preparing it. আমরা আসলে খুব এক্সাইটেড, পুরো রেস্টুরেন্ট খালি, কিন্তু আমরা এখানে এসে বসে আছি। They also didn't serve the food yet. আলহামদুলিল্লাহ, আমাদের শিপটা অলরেডি ছেড়ে দিয়েছে। শিপের যত ভাঙাচোরা, মেইনটেনেন্স, সার্ভিসিং, এগুলো হচ্ছে শিপইয়ার্ডের কাজ। আশেপাশে দেখলাম আরও অনেক শিপ, মেবি সব শিপই একই টাইমে ছাড়ে। আচ্ছা, এটা হচ্ছে রূপসা ব্রিজ। রাতের বেলা ভালো লাগবে না লাইটিং। আর এটা হচ্ছে রূপসা ব্রিজ। আমরা লাস্ট 8-এ খুলনা থেকে বাগেরহাটে এই ব্রিজ দিয়েই গিয়েছিলাম। শিপ ছাড়ার পরপরই সকাল 8:30টার দিকে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিল। এখানে হ্যাঁ, এটা কি বিফ কলিজা? So this is our breakfast, and here we have a porota, ডিম, কলিজা and একটা ভাজি, আর এটা হচ্ছে সুজি। এরকম একটা দৃশ্য দেখতে দেখতে সকালের নাস্তা, আর কি লাগে বলেন তো? একটু পরেই 2 দিনের প্ল্যানিংটা ব্রিফ করা হবে। আমরা গাইডের সব কথা আনকাট রাখার চেষ্টা করেছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যারা আছে সবাই কি শুনতে পাচ্ছেন? আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমরা কিন্তু খুলনার ভৈরব নদী থেকে যাত্রা শুরু করে বর্তমানে খানজাহান আলী সেতু পার হয়ে আমরা কিন্তু এখন রূপসা নদীতে আছি। রূপসা নদী দিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যে, আর প্রায় আধা ঘন্টা পর আমরা পশুর নদী হয়ে, অনেকেই আপনারা এখানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা শুনেছেন, আমরা কিন্তু বহুল আলোচিত এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়েই যাব। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দেখার পরপর আমাদের এখানে থাকবে নৌবাহিনীর ঘাঁটি এবং মোংলা বন্দর। মোংলার যে পোর্ট, সেই পোর্টের সামনে দিয়ে আমরা যাব, তারপর ঢাংমারি ফরেস্ট স্টেশন। এখন থেকে প্রায় 2.5 ঘন্টা আমরা যাওয়ার পর
ধানমারি ফরেস্ট স্টেশন, যেখান থেকে বন বিভাগের অনুমোদন নেওয়া হয়, এবং ধানমারি ফরেস্ট স্টেশনের পরপরই হচ্ছে আমাদের সুন্দরবনের শুরু। সুন্দরবনের শুরু এবং সুন্দরবনের প্রথম স্পট করমজল, যেটা মংলা থেকে খুব কাছে। এই করমজলটা কিন্তু আমরা যেদিন ব্যাক করব রবিবার, সেদিন দেখব। এখন আমি আপনাদেরকে আমাদের যে রুট প্ল্যানটা আছে বা আমরা যে স্পটগুলো দেখব সে সকল বিষয়ে একটু ধারণা দিচ্ছি। আর শুরুতেই আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি এই শিপের ট্যুর গাইড হিসেবে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক থাকবো। তো আজকে সারাদিনে আমাদের একটাই স্পটটির নাম হচ্ছে আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। এই আন্ধারমানিক যেতে আমাদের প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। এই 6 ঘন্টা আমরা আর কোথাও নামতাছি না, আমরা শিপেই বসে শিপের নদীর দুই পাশে যে সৌন্দর্য আছে আমরা এটা দেখার উপভোগ করব। আন্ধারমানিক দেখা হয়ে গেলে আমরা আন্ধারমানিক থেকে সরাসরি চলে যাব কটকা। আর এই কটকা যেতে আমাদের প্রায় 7 থেকে 7.5 ঘন্টা সময় লাগবে। রাতে আমরা কটকায় স্টে করব এবং আগামীকাল আমাদের একটা টাইট শিডিউল থাকবে। 4টা স্পট একদিনে দেখতে হবে। আগামীকাল কটকা জামতলা সি বিচ, কটকা অভয়ারণ্য, এটা দেখে আমরা কটকা থেকে আবার হিরন পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। হিরন পয়েন্ট যেতে কটকা থেকে প্রায় 6 ঘন্টার দূরত্বে। হিরন পয়েন্ট দেখা শেষ করে আমরা শিপে এসে আবার হিরন পয়েন্ট থেকে দুবলাচর যেতে এই শিপেই যাব, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। দেন আমরা কালকে বিকালের পরপরই দুবলাচর নামবো। দুবলাচর কমপ্লিট হয়ে গেলে আমরা শিপে এসে আমাদের শিপটি পুনরায় করমজলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। দুবলাচর থেকে করমজলের দূরত্ব প্রায় 8 ঘন্টা। সারা রাত ধরে শিপ চলবে। রাতের মধ্যরাতে আমরা কটকায় এই করমজল এসে পৌঁছাবো। দেন রবিবার আমরা করমজল ভিজিট শেষ করে আমরা বিকালের মধ্যে ইনশাল্লাহ খুলনা পৌঁছে যাব। এটা ছিল আমাদের যে স্পটগুলো দেখব সেগুলো। এখন আমাদের শিপের নামটা কি আপনারা সবাই জানেন? অ্যাকচুয়ালি আমাদের মতো কিন্তু আরো 20 থেকে 25টা টুরিস্ট ভেসেল স্পটগুলোতে থাকবে। তো আমরা যখন স্পটে যাব আমাদের শিপের নাম ধরেই কিন্তু সবার একটাই নিকনেম হয়ে যাবে এই শিপের নাম। আমাদের শিপের নাম কিন্তু এমভি ওশান পাল। যখন স্পটে যাব ওশান পাল বলে ডাকলেই আপনারা একটু সাড়া দিবেন। এখন আপনারা দেখেছেন আমাদের শিপটা কিন্তু আপনাদেরকে দিয়েই সুন্দরবনেই প্রথম যাত্রা শুরু করছি। আপনারাই আমাদের এই সুন্দরবন যাত্রার প্রথম সফর সঙ্গী হিসেবে থাকছেন, যেটা আমাদের কাছেও খুব স্মরণীয় হয়ে থাকবে। যেহেতু সম্পূর্ণ একদম নতুন একটি শিপ, হয়তো ত্রুটি বা কোনো সমস্যা যদি থাকে আপনাদের কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। যদি কোনো প্রবলেম থাকে শিপে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শিপটাকে আপনাদের জন্য কোনো প্রবলেম ফেস না করতে হয়। আর রুমের ভেতর হয়তো এখানে অনেকেই আছেন যারা স্মোকিং করেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে রুমের মধ্যে আপনারা কেউ কোনো প্রকার স্মোকিং করবেন না। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনাদের সকলকে মানতেই হবে। যেটা আগেই বলেছিলাম যে আমাদের একটা স্পট থেকে পরবর্তী স্পটের দূরত্ব অনেক। এখানে জোয়ার ভাটা এই জন্য মানতে হয় কারণ স্রোতের বিপরীতে যে পথ, স্রোতের অনুকূলে যে পথ 1 ঘন্টা, সেই সেম পথ আমাদের স্রোতের বিপরীতে গেলে প্রায় 3 ঘন্টা লাগে। তো আমরা চাই আমাদের যে স্পটগুলো আছে সবগুলো খুব সুন্দরভাবে আমরা দেখাতে। এটার জন্য আপনারা আমাদের যথেষ্ট সহযোগিতা করবেন। শুধুমাত্র আমরা যে টাইমগুলো বা যে শিডিউলগুলো আপনাদেরকে জানাবো সবাই চেষ্টা করবেন এগুলো একটু মানার জন্য। পরের টাইম যখন দিব সবাই চেষ্টা করবেন একসঙ্গে আসতে। একটা খাবারের পরপরই আমাদের যে শেফ থাকে ওনারা কিন্তু পরবর্তী আইটেম রেডি করার জন্য সুযোগ থাকে না। যদি একটা খাবার যদি দেরি হয় তাহলে কিন্তু ওই সারাদিনে যত খাবার আছে সব কিন্তু ডিলে হবে। এভাবে দেরি হতে থাকবে। তো আপনারা সময়ের বিষয়টা একটু গুরুত্ব দিবেন। স্পটে যখন নামবো আপনারা শুরুতেই ছোট বোটে করে কিন্তু আসছে। আমাদের পেছনে দেখবেন শিপের পেছনে 2টা বোট রাখা আছে। এখানে আমরা যারা আছি 2টা বোটে সমানভাবে ভাগাভাগি করে উঠবো এবং জঙ্গলে যখন আমরা ঘুরতে যাব আপনাদের প্রত্যেকের রুমে লাইফ জ্যাকেট দেওয়া আছে। সকলের রুমে লাইফ জ্যাকেট দেওয়া আছে। সবাই লাইফ জ্যাকেটটা সাথে নিয়ে আপনারা নৌকাতে উঠবেন, কারণ প্রত্যেকটা স্পটে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক নিতে হবে। বোটে উঠবেন,
দেন যখন আবার জঙ্গলে যাব বোটে লাইফ জ্যাকেট খুলে রেখে তখন আমরা জঙ্গলে যাব। আবার পরবর্তীতে যখন জঙ্গল থেকে ঘুরে আসব আবার লাইফ জ্যাকেটটা পরে দেন আমরা বোটে আসবো। নাস্তার পরপরই আমরা নদীর দৃশ্য দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। আমরা আমাদের ব্রেকফাস্ট মাত্র কমপ্লিট করছি। ব্রেকফাস্ট কমপ্লিট করছি, কফি খাইছি, এখন আমরা এই তো রেস্টুরেন্টে এখনো বসে আছি। আসলে আজকে মোটামুটি 5টায় ঘুম থেকে ওঠা হয়েছে। এই তো এরপরে আমরা হয়তো বা পুরো ক্রুজটা একটু ঘুরে দেখবো। এটা হচ্ছে মাল পরিবহন করার জন্য পানিপথে এটাকে বার্স বলে, ভেসেল। তো গুডস ভেসেল আর কি। কি ধরনের গুডস এখানে? এটার ভিতরে সাধারণত হিমায়িত বা এই ধরনের কিছু জিনিস যেটা লিকুইড ফর্মে থাকে, এগুলাতে হচ্ছে সেটা ইয়ে করে, ক্যারি করে। এটা কি চলতেছে না এক জায়গায় না স্টপ? না, এটা চলতেছে। এত স্লো না যায় না? এখন তো স্রোতের বিপরীতে চললে বলছে না 1 ঘন্টা লাগে, আর স্রোতের বিপরীতে চলতে গেলে লাগে যেটা নর্মালি 1 ঘন্টা সেটা লাগে হচ্ছে 3 ঘন্টা। যে কারণে স্পিড কম, কারণ সে স্রোতের বিপরীতে চলতেছে। কিন্তু ভাটার সময় যদি এটা চলতো তাহলে এই স্পিডে অন্তত 2 ঘন্টা আগে থাকতো সে। এখন যে সময়টা এটা হচ্ছে স্রোতের সময়, স্রোতের বিপরীতে চলতেছে বলে আমাদের সময়টা বেশি লাগতেছে এবং এটা আস্তে আস্তে চলতেছে। নাম হচ্ছে এমবি শুকরিয়া 1। আসেন শিপের রুমটা আপনাদের সাথে শেয়ার করি, আর রুম নাম্বার হচ্ছে 213। So this is our room, and this room is accommodated for 3 of us. And yes, let me give a quick room tour. So yes, here we have 2 beds, and here we have a space for luggage. হ্যাঁ, এখানে মোটামুটি 2 জন করে শুতে পারবে এক একটা বেডে। আমাদের 3 জনের জন্য এটা ছোটখাটোর মধ্যে আজকে ক্রুজের এই রুমটা বেশ সুন্দর, ঠিক না যায় না? Yes. এই তো এখানে টিভি রাখা আছে, টিভি দেওয়া আছে। আমরা দেখি নাই এখনো যে টিভিতে কি চ্যানেল বা কি আছে, আসলে পরে শেয়ার করব। আর এই যে এটা লাগেজ রাখার স্পেস, এসি আছে, There we also have a mirror, মিরর আছে। আর এখানে কি যায় না? and here we have a different basket. Like in the bag, there we have brush, the things which left at washroom, and as well as they also have a life jacket. লাইফ জ্যাকেট রাখা আছে। এই তো প্রয়োজনীয় যা যা কিছু দেওয়ার মোটামুটি সবই ওনারা প্রোভাইড করেছে। জায়না বাজাচ্ছে, আর এই যে এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। এই তো আর এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। And the greatest beauty of this room is the balcony. Let's go and see it. Oh, look at it. Oh, এই so hard. আমরা
বেশ ভালো কাজ করতেছে। প্রথম তো রুমে এসে মনটা খারাপ হয়ে গেছে যে এত গরম কেন, মানে এসি দেওয়া ছিল বাট ঠান্ডা হচ্ছিল না আর কি। তো হয় না অনেক সময় যে রুম টুম সব ঠিক আছে বাট এসি ট্রাবল করতেছে। তো যাই হোক, এসিটাও খুব ভালো কাজ করতেছে। সব কিছু মিলাই এই তো আমরা অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আশা করি আগামী 2 দিন আমাদের অনেক ভালো কাটবে, আর আমরাও আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই তো ওনাদের স্ন্যাক্স টাইম হচ্ছে 11:30-তে, আর লাঞ্চ টাইম ওনারা বলে দিচ্ছে কখন কি। আজকে মোটামুটি রিল্যাক্সের সব মানে পুরো দিনটা যাবে। আগামীকাল শিডিউল খুবই টাইট, বেশ কয়েকটা স্পটে আগামীকাল ঘোরাঘুরি হবে। আজকে সম্ভবত একটা স্পটে আমাদেরকে নিয়ে যাবে। এই তো সুন্দরবন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই যে আমাদের রাইট সাইড থেকে। এই সাইড থেকে কিন্তু সুন্দরবন যায় না, দেখতেছো না গাছগুলো? এই সাইড থেকে আমাদের রুমটা পড়ছে লেফটে, তো আমরা যখন আবার টার্ন নিয়ে আসবে তখন আমাদের রুম থেকে আবার এই ভিউটা দেখা যাবে, বুঝছো? এই জঙ্গলের ভিতর কোথাও না কোথাও অবশ্যই বাঘ মামা আছে। বাঘ আছে, হ্যাঁ, আমরা তো দেখতেছি না, বাট লাকিলি যদি আমরা দেখতে যাই তাহলে তো আর কোনো কথা নাই। আসলে এটা কি লাকিলি বলবো নাকি আনলাকি বলবো? বাঘ দেখতে তো খবর আছে। তারপর 11:30টার দিকে ওনারা স্ন্যাক্স সার্ভ করে। তারপর আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম আর গল্প করছিলাম। পাশেই আমাদের ক্রুজের একজন মেম্বার গান গাচ্ছিল। কপিরাইটের কারণে আমরা মিউজিকটা মিউট করে দিয়েছি। আর এই সময় ক্রুজের দোনো সাইড থেকেই সুন্দরবন দেখা যাচ্ছিল। জয় আমি এখন চিলে ওখানে চিলে জয়া 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 দেখা যাচ্ছে কোনো বাঘ বানর দেখা যাচ্ছে? এর পরপরই আমরা রেডি হয়ে যাই আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে। আর লাইফ জ্যাকেট পরা প্রত্যেকটা স্পটে বাধ্যতামূলক ছিল। জয়া জয়া এই যে সবাই মোটামুটি লাইফ জ্যাকেট পরে রেডি। আমরা সবাই নৌকাতে বসে পড়ি, আর আমার অবস্থা তো বেশ খারাপই ছিল লাইফ জ্যাকেট পরে।
আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি, আর আমাদের প্রথম স্পটের নাম হচ্ছে আন্দারমানিক। নাম কি? আন্দারমানিক। আন্দারমানিক। প্রথম দেখাতেই আমাদের এত ভালো লাগছিল ঘন সবুজ বন দেখে। I couldn't believe we were now inside the Sundarban. এই যে ট্রেইলে উঠছি, এই ট্রেইল থেকে শেষ হওয়া পর্যন্ত দুই পাশে প্রচুর সুন্দরী গাছ দেখতে পারবেন। এই যে গাছটা দেখতেছেন, এটাই কিন্তু সুন্দরী গাছ। আচ্ছা, এই সুন্দরী গাছ দিয়ে কি হয়? স্যার এই গাছ দিয়ে আগে কাঠ। খুব সুন্দর কাঠ, এটা যদি 100 বছরও পানির মধ্যে রাখা হয় তো পচে না। এই যে এটা, ওই যে দয়া করে আপনারা কিন্তু কেউ কোনো গাছের পাতা ছিঁড়বেন না। আর এই যে কাঁটাযুক্ত যে গাছটা দেখতেছেন, এটার নাম হচ্ছে হারগোজা। আর গোল পাতা গাছ যেটা দেখছেন নারকেল গাছের পাতার মতো দেখতে, এটা কিন্তু গোল না, লম্বা। ভাই এরকম কিছু ফলের মতো দেখলাম, সবুজ সবুজ, এটা কি? ওটা হচ্ছে শৈলা ফল। মানে এখানে পানি ছিল, চলে গেছে। এই গাছটা উঠে নামলো। এটা উঠেছে। দেখি কি আছে? ওই যে কাঠবিড়ালি। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় জঙ্গলের ভেতরটা কতটা নীরব। যখনই মানুষের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছিল, তখনই নীরবতাটা আরো বেশি বোঝা যাচ্ছিল। এই যে অনেক শ্বাসমূল দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখি আমাদের গ্রুপের মেম্বাররা বেশ সামনে চলে গেছে, আর ট্রেলটা একদম ফাঁকা। কি যে ভালো লাগছিল হাঁটতে। এই যে এটা হলো সুন্দরী গাছ। এটা নাকি সুন্দরী গাছ, জহির বলতেছে। এই আচ্ছা হাঁটুক হাঁটুক, হাঁটে কইছে, দৌড়াইতেছে। আচ্ছা দৌড়াক, সমস্যা নাই। বাবালা আমাকে বকা দিচ্ছিল যে আমি দৌড়াচ্ছি কেন, আর ভয় দেখাচ্ছিল যে আশেপাশে বানর আছে। জহির গাছের মাথায় কিন্তু একটা বান্দর ঝুলতাছে। আল্লাহ, এখন পুরা পুরা নিঃশব্দ। আমরা তো মানে গ্রুপের সাথে আসি তো না আমরা। এই ট্রেলটা থাকার কারণে আজকে সবাই এত সহজে সুন্দরবনটা ঘুরে দেখতে পারছে। এই জায়গাটা যে পিওর অক্সিজেনে ভরা সেটা ফিল করছিলাম। কত অজানা গাছ যে আমরা দেখলাম। আমি আর মাম্মা তো গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। বসতে চাইলে বসতে পারো।
প্রজাপতি পাখনা মেলো আমারই মনির আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল ডালো প্রজাপতি পাখনা মেলো আমারই মনির আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল ডালো। আমাদের গ্রুপের একজন গান গাচ্ছিল, বেশ ভালোই লাগছিল শুনতে। আন্দারমানিকের এই জায়গাটাতে কিছু হরিণ রাখা ছিল, কি সুন্দর দেখতে, তাই না? দেখে মনে হচ্ছিল হরিণগুলো খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছে। ও কোনো ইন্টারেস্ট দেখায় নাই, তাও একটু দাঁড়াও। তারপর আমরা এই স্পটে ওয়েট করছিলাম বাকি মেম্বারদের জন্য। এই যে আমরা এখন ব্যাক করছি আর সামনেই আমাদের নৌকা রাখা আছে। ব্যাক করার পরপরই শিপে আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছিল। চন্দনা ইলিশ সি ফিশ ব্যাগটা তো কাদের ব্যাগ যেটা নিচে নিয়েছি দেখো চন্দনা দুপুরের মেনুতে ছিল 2 রকমের মাছ, 2 রকমের ভর্তা, চিকেন আর স্যালাড। লাঞ্চের পরপরই 1 কাপ কফি নিয়ে আমরা বাইরের ভিউটা এনজয় করছিলাম। এখন অলমোস্ট 4:30 বাজে, পরেই সানসেট হয়ে যাবে। কি যে সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আর এত সুন্দর ওয়েদার, আসলে আমার মনে হয় এটা ফোনে বোঝা সম্ভব না। এটা বুঝতে হলে সুন্দরবন আসতে হবে, ঠিক না, তাই না? সবকিছু মিলিয়ে আমাদের সুন্দরবনের প্রথম দিনটা বেশ ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। এখন অলমোস্ট সন্ধ্যা না, তাই না? সন্ধ্যার দিকে আমাদের স্ন্যাক্স সার্ভ করা হয়, যেখানে ছিল নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ। এটা কি চিকেন নাগেটস আর এটা হচ্ছে ডিনার। সন্ধ্যায় আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম। যাই হোক, ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্যালাড, শ্রিম আর ভেজিটেবল। ডেজার্টের মধ্যে ছিল কাস্টার্ড, আর খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখেন আর আমাদের এই সুন্দরবনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যারা সুন্দরবনে পরিবার সহ ট্যুর দিতে চান, আশা করছি আমাদের এই ভিডিওটি তাদের কাজে আসবে। সুন্দরবনের আরও 2টি পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। And if you like our today's video, please like, comment, share and subscribe to our YouTube channel. Stay tuned with Zana Islam Tultuli. Stay safe till then. Allah Hafiz.